হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা সেকেন্ড ক্লাস এবং আমি আশা করছি এই ক্লাসেই তোমাদেরকে পুরো বিষয়টা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করতে পারবো। আমি ফার্স্ট ক্লাসে আমরা বেসিক যে নিয়মগুলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এবং আরও যে বেসিক কিছু নিয়ম আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, কীভাবে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স করা যায় সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট রুল শিখতে চলেছি যেগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট নিয়ম, when two subjects are joined by and we use a plural verb and pronoun. যখন দুটো সাবজেক্ট, সেটা নাউন প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, কারণ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট সবসময় কিন্তু নাউন কিংবা প্রোনাউনই হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু সাবজেক্ট হয় না। সো প্রথমে যদি বলা হয় দুটো সাবজেক্ট রয়েছে এবং সেগুলোকে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, তাহলে কিন্তু সেটা আমরা প্লুরাল ভার্ব হিসাবে ইউজ করব। প্লুরাল ভার্ব তখন আমরা ইউজ করব। যেমন সীতা অ্যান্ড গীতা আর টু সিস্টার্স। এখানে সীতা একটা নাউন এবং গীতা একটা নাউন, তাই তো? দুটো নাউন রয়েছে, দুটো নাম রয়েছে, এই দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, সীতা অ্যান্ড গীতা। তারপর দেখো আমরা আর বসেছি, সীতা অ্যান্ড গীতা আর টু সিস্টার্স। সীতা এবং গীতা হয় দুজন বোন। শি অ্যান্ড হার ফাদার, শি অ্যান্ড হার ফাদার, এই যে নাউন রয়েছে, ঠিক আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন রয়েছে। শিটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে নাউন, ফাদার হচ্ছে নাউন। তো দুটো জিনিসকে আমরা কি করেছি, অ্যান্ড দিয়ে যুক্ত করেছি এবং তারপর দেখো আমরা হ্যাভ বসেছি। হ্যাভ আমরা প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসানো হয়। সো শি অ্যান্ড হার ফাদার হ্যাভ গন টু দ্য ভিলেজ, এখানে কিন্তু আমরা হ্যাভ বসেছি, প্লুরাল ইউজ করেছি। কিন্তু যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, কিন্তু আমরা যদি দেখতে পাই দুটো সাবজেক্টই একই মানুষের কথা বলছে বা একই বস্তু সম্পর্কে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বটা ইউজ করব, সেটা হবে সিঙ্গুলার। যদি দেখতে পাই দুটো সাবজেক্ট রয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত করা, কিন্তু তারা একই মানুষের কথা বলছে বা একই বস্তুর কথা বলছে, তখন ভার্বটা এবং পরে যে প্রোনাউন ইউজ করব সেটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন বলা হলো রাইস অ্যান্ড ডাল ইজ মাই ফেভারিট ডিশ। এখানে রাইস অ্যান্ড ডাল, ভাত এবং ডাল, এটা তারপরে দেখো ইজ বসানো হয়েছে। যদিও রাইস একটা নাউন, ডাল একটা নাউন এবং দুটো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, কিন্তু রাইস অ্যান্ড ডাল একটাই ডিশের কথা বলছে, তাই জন্য এখানে আমরা ইজ বসিয়েছি। বোথ রেফার টু দ্য সেম ডিশ। নেক্সট এক্সাম্পল, দ্য অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার হ্যাজ কাম। এখানে অ্যাক্টর হচ্ছে একটা নাউন, সিঙ্গার একটা নাউন, দুটো নাউনকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, কিন্তু তারপরে দেখো আমরা সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসিয়েছি। এটা কেন করা হলো? কারণ দ্য সেম ম্যান ইজ বোথ অ্যাক্টর এবং সিঙ্গার, একটাই মানুষ যে নিজে একজন অ্যাক্টর এবং সিঙ্গার, একই সাথে সে অ্যাক্টর এবং সিঙ্গার, একই মানুষের সম্পর্কে বলছি, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। যখনই আমরা দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে যুক্ত করছি, আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, কিন্তু যদি সেই দুটো সাবজেক্ট একই মানুষের সম্পর্কে কথা বলে বা একই বস্তু সম্পর্কে কথা বলে, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। অনেক সময় দেখা যায় যে দুটো সাবজেক্টস রয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, কিন্তু তারা এক্সপ্রেস করছে আর সিঙ্গল আইডিয়া, একটাই আইডিয়া তারা এক্সপ্রেস করছে, তখন ভার্ব এবং তারপরে যে প্রোনাউনটা বসানো হয় সেটা কিন্তু সিঙ্গুলার বসানো হবে। মানে যেমন ধরো বললাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দেখো স্লো ধীরে ধীরে এবং স্টেডি একদম শক্ত সমর্থভাবে একই রকমভাবে চলেছে, এই দুটো থাকলেই কিন্তু উইন্স দ্য রেস, রেসে জেতা যায়। এখানে স্লো একটা সাবজেক্ট, স্টেডি একটা সাবজেক্ট বলছি, কিন্তু দুটো সাবজেক্টকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি এবং এই পুরো বিষয়টা কিন্তু একটা সিঙ্গল আইডিয়াকে বোঝাচ্ছে। সো স্লো অ্যান্ড স্টেডি উইন্স, তারপরে দেখো আমরা সিঙ্গল ভার্ব উইন্স বসিয়েছি, উইন্স দ্য রেস করা হয়েছে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড, সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো টাইম এবং টাইড এই দুটো নাউনকে অ্যান্ড দিয়ে যুক্ত করলেও এই দুটো কিন্তু সেম আইডিয়া, সিঙ্গল আইডিয়াকে বোঝাচ্ছে, একটাই আইডিয়াকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা দেখো ওয়েটস করেছি, ভার্বের সাথে এস যোগ করে এটাকে সিঙ্গুলার ভার্ব তৈরি করেছি। সুতরাং এরকমভাবে সাবজেক্টসগুলো অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে। অনেক সময় আমরা দেখতে পাই যে ইচ থাকে, এভরি থাকে,
কিংবা নো থাকে, ওকে, এবং সেগুলো যখন কোনো নাউনের আগে বসানো হয় বিফোর ইচ নাউন এবং সেটা অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে, তখন কিন্তু আমরা ভার্বটা সিঙ্গুলার নেব, ভার্ব তখন সিঙ্গুলার নেব। মানে নাউনের আগে ইচ আছে কিংবা এভরি আছে কিংবা নো আছে এবং সেই নাউনগুলো আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, তখন কিন্তু আমরা ভার্ব সিঙ্গুলার নেব। যেমন বলতে পারো ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান। দেখো নাউন হচ্ছে ম্যান, এখানে নাউন হচ্ছে ওম্যান, ম্যান ওম্যান দুটোই নাউন, এর আগে দেখো ইচ বসানো হয়েছে, তাই তো, প্রত্যেকটার আগে ইচ বসিয়েছি এবং এই দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান। এরপরে দেখো আমি সিঙ্গুলার ভার্ব গেটস বসিয়েছি, ভার্বের সাথে এস যোগ করে আমরা সিঙ্গুলার ভার্ব করেছি। সো ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান গেটস আ চান্স, মানে যখন নাউনের আগে ইচ এভরি নো এইগুলো থাকছে এবং সেই দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। একই রকমভাবে নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ ভিজিটস দ্য ওল্ড ম্যান। নো, দেখো ফ্রেন্ডের আগে নো বসেছি, নাউনের আগে নো বসেছি, রিলেটিভ নাউন তার আগে নো বসেছি এবং দুটো অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, দুটো নাউন। সো নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ, এরপরে সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস যোগ করা হয়েছে, ভিজিটস দ্য ওল্ড ম্যান। সো নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ ভিজিটস দ্য ওল্ড ম্যান। আই হোপ এই নিয়মটা খুব ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, কারণ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট নিয়ম এবং আমরা কিন্তু এরার কারেকশানে বারবার করে এই সেম ভুলগুলো করে থাকি। সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা প্রচণ্ডভাবেই তোমাদের ভালো করে বুঝতে হবে। নেক্সট আমাদের নিয়ম হচ্ছে when two subjects are joined by with, together with and as well as the verb agrees with the subject preceding this। মানে যখন সাবজেক্ট রয়েছে যুক্ত উইথ দিয়ে, টুগেদার উইথ দিয়ে এবং অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, তখন কিন্তু ঠিক তার আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট ওয়াইজ ভার্বগুলো হবে। যেমন ধরো বলা হলো রাম অ্যাজ ওয়েল অ্যাজ, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস। এবার দেখো এখানে রাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, হিজ ফ্রেন্ডস হচ্ছে এখানে প্লুরাল নাম্বার। তোমরা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারো এখানে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এটার নিয়মটা হচ্ছে এই অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা উইথ কিংবা টুগেদার উইথের আগে যে নাউনটা থাকছে, আগে যে নাউনটা থাকছে সেই নাউনটা সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা ভার্বটা বসাবো। এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি ওখানে প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। এখানে রাম সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য এখানে আমরা ইজ বসিয়েছি। নেক্সট সেন্টেন্সে দেখো আই উইথ মাই ব্রাদার, এরপর দেখো আই তারপরে উইথ আছে, তাই তো, আই উইথ মাই ব্রাদার। কিন্তু আমরা কি বললাম ভার্বটা কোন অনুযায়ী হবে, এই উইথের আগে যে সাবজেক্টটা বসেছে আই বসেছে, তাই তো, তাহলে আয়ের পরে আমরা কি বসাই, আয়ের পরে আমরা অ্যাম বসাই, তাই জন্য এখানে অ্যাম বসেছে। আই উইথ মাই ব্রাদার অ্যাম টু গো টু মার্কেট, আমি আমার ভাইয়ের সাথে মার্কেটে যাব। সো আইয়ের জন্য এখানে কিন্তু অ্যাম বসানো হয়েছে। আবারও বলছি, যখন আমরা উইথ থাকছে, টুগেদার উইথ থাকছে কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ থাকছে দুটো সাবজেক্টের মধ্যে, তখন অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথের আগে যে সাবজেক্টটা বসছে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের ভার্বটা পরিবর্তন হবে। নেক্সট এক্সাম্পল দেখো, দে উইথ কিংবা টুগেদার উইথ দেয়ার কাজিনস, তারা এবং তাদের যে কাজিনস রয়েছে, ভাই বোনরা রয়েছে, তাদের সাথে ইনভাইটেড, তাদেরকে ইনভাইট করা হয়েছিল। এখানে দে আছে একটা সাবজেক্ট এবং দেয়ার কাজিনস হচ্ছে আর একটা সাবজেক্ট। এই দুটো সাবজেক্টকে যোগ করা হয়েছে উইথ দিয়ে কিংবা টুগেদার উইথ, যে কোনো একটা তোমরা বলতে পারো, উইথ কিংবা টুগেদার উইথ। তাহলে ভার্বটা কোন হিসাবে হবে, ভার্বটা হবে দের হিসাবে, কারণ দেটা হচ্ছে টুগেদার উইথ বা উইথের আগে আছে, তাই দের যে সাবজেক্ট যে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে ভার্ব হবে। দেটা আমরা জানি প্লুরাল ভার্ব, তাই জন্য তারপর আমরা ওয়্যার বসাতে পারি। সুতরাং দে উইথ দেয়ার কাজিনস কিংবা দে টুগেদার উইথ দেয়ার কাজিনস ওয়্যার ইনভাইটেড। নেক্সট রুল, সিঙ্গুলার সাবজেক্টস জয়েন্ড বাই অর, either or, neither nor, not only but also take singular verbs and pronouns। বলা হচ্ছে যে সমস্ত সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে যেগুলো আমরা অর দিয়ে যুক্ত দেখতে পাই, ইদার অর দিয়ে যুক্ত দেখতে পাই, নিদার নর দিয়ে যুক্ত পাই কিংবা নট অনলি বাট অলসো এটা দিয়ে যুক্ত পাই, সেই সমস্ত সাবজেক্টের পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। অর মানে অথবা, ইদার অর মানে দুটোর মধ্যে যে কোনো একটা, নিদার নর মানে দুটোর মধ্যে কোনোটাই নয়, নট অনলি বাট অলসো এগুলো কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো এগুলোর পরে। যেমন বলতে পারো রাম অর শ্যাম হ্যাজ টু গো দেয়ার, রাম
একটা নাউন, একটা সাবজেক্ট, শ্যাম একটা সাবজেক্ট, দুটো সাবজেক্টকে আমরা অর দিয়ে যুক্ত করেছি। এরপরে আমরা কি বসিয়েছি, হ্যাজ বসিয়েছি, কারণ আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি, মানে রামও নয়, রাম অথবা শ্যাম, রাম অথবা শ্যাম বলে কিন্তু যে কোনো একজনকেই বোঝায়, তাই না, হয় রাম নয় শ্যাম। সুতরাং আমরা তারপরে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসিয়েছি। সো রাম অর শ্যাম হ্যাজ টু গো দেয়ার। Either he or his brother is welcome. Either he or his brother, either or বসানো আছে, হয় সে অথবা তার ভাই, ইজ ওয়েলকাম, এখানে আমরা ইজ বসিয়েছি সিঙ্গুলার ভার্ব। নিদার রুচি নর হার মাদার, নিদার বসিয়েছি এবং নর বসিয়েছি, নিদার নর ইদার অর। সো নিদার রুচি নর হার মাদার, এখানে কুকস বসিয়েছি, মানে ভার্বের সাথে এস যোগ করেছি, মানে এটা সিঙ্গুলার ভার্ব। আমরা বারবার বলেছি যখন অর থাকছে কিংবা ইদার অর থাকছে কিংবা নিদার নর থাকছে দুটো সাবজেক্টের মাঝখানে জয়েন করার জন্য, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব নেব। এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, ইজ সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস বসিয়ে কুকস করা হলো, সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব। কিন্তু তোমরা এখানে প্রশ্ন করতেই পারো, যদি স্যার দুটো সাবজেক্টই যদি এখানে যে দেখতে পাচ্ছি সিঙ্গুলার রয়েছে, যদি এখানে কোনো একটি সিঙ্গুলার কোনো একটি প্লুরাল থাকে তখন কি হবে? অবশ্যই তারও নিয়ম আছে। যদি কোনো একটা সাবজেক্ট সিঙ্গুলার হয়, দুটোর মধ্যে অন্য একটি প্লুরাল হয়, তাহলে তোমায় দেখতে হবে যে সাবজেক্টটা কাছে আছে তার মতো করে ভার্বটা হবে, যে সাবজেক্টটা কাছে আছে তার মতো করে ভার্বটা হবে। যেমন either he or they, এখানে either or বসানো আছে, ওকে, either or, কিন্তু এখানে হি হচ্ছে দেখো একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার প্রোনাউন, কিন্তু দে আছে দেখো এটা কিন্তু প্লুরাল। তাহলে এখানে একটা সাবজেক্ট সিঙ্গুলার, একটা সাবজেক্ট প্লুরাল। এবার বলতে হবে তাহলে সিঙ্গুলার হিসাবে এখানে ভার্ব বসাবো না প্লুরাল হিসাবে ভার্ব বসাবো? অবশ্যই প্লুরাল হিসাবে, কারণ প্লুরালটা কাছে আছে, প্লুরালটা কাছে আছে আর এর, তাই জন্য দে আর হবে। যেহেতু এই প্লুরাল সাবজেক্টটা কাছে আছে ভার্বের, তাই জন্য এখানে আমরা আর বসাবো। সো ইদার হি অর দে আর পারফর্মিং টুনাইট, হয় সে অথবা তারা আজকে পারফর্ম করছে। সো ইদার অর যখন রয়েছে, এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, এখানে একটা প্লুরাল সাবজেক্ট আছে, কিন্তু প্লুরাল সাবজেক্ট ওয়াইজ ভার্ব বসছে আর, কারণ ভার্বের কাছে প্লুরাল সাবজেক্টটা রয়েছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা সাবজেক্টের পজিশন চেঞ্জ করি, যেমন বললাম ইদার দে, আমরা দেটাকে আগে বললাম, হিটাকে পরে বললাম, তাহলে দেখো সাবজেক্টের পরে কি এখনো হি রয়েছে, তাহলে তারপরে আমরা ইজ বসিয়ে দিলাম, সাবজেক্টের সঙ্গে কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বসালাম, কারণ হিটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাই জন্য তারপরে আমরা হিজ বসালাম। সো তুমি বলতে পারো যে ইদার দে অর হি ইজ পারফর্মিং টুডে, হয় তারা অথবা সে আজকে পারফর্ম করছে। তাহলে যখন কোনো একটা সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে, অন্যটা প্লুরাল হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে সাবজেক্টের কাছে যে ভার্বটা থাকছে, সেই ভার্বের কাছে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভার্বটা চেঞ্জ হচ্ছে। যদি এখানে প্লুরাল রয়েছে তাই জন্য এখানে আর বসানো হচ্ছে, প্লুরালের পরে আর, কিন্তু এখানে হি রয়েছে, এটা কিন্তু সিঙ্গুলার, তাই জন্য এখানে আমরা ইজ বসিয়েছি। নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, দেখো এখানে নিদার এবং নর বসানো হয়েছে, তাই তো। এখানে সাবজেক্ট হচ্ছে একটা টিচার, একটা স্টুডেন্টস। এবার টিচারটা কি সিঙ্গুলার টিচার, কিন্তু স্টুডেন্টস দেখো এখানে প্লুরাল আছে, স্টুডেন্টস এখানে প্লুরাল। তাহলে সাবজেক্ট কোনটাকে ধরে আমরা ভার্ব করব? আমরা স্টুডেন্টস ধরে ভার্ব করব, কারণ স্টুডেন্টসের পরেই আমাদেরকে ভার্বটা বসাতে হবে। তাই স্টুডেন্টস এখানে প্লুরাল আছে, তাই জন্য কিন্তু আমরা এখানে আর বসালাম, কারণ প্লুরালের পরে আমরা এখানে আর বসাবো, সাবজেক্টের পরে আর এই ভার্বটা বসাবো। সো নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর কামিং, টিচার কিংবা স্টুডেন্টসরা কেউই কিন্তু আসছে না। এবার এই দুটো সাবজেক্টে যখন পজিশন চেঞ্জ করে দিলাম, নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার, এখন টিচারের পরে যখন আমরা ভার্ব বসাচ্ছি তখন ভার্বের কাছে কে রয়েছে? টিচার রয়েছে। টিচার কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বটা এখানে ইজ হয়ে গেল। একই সেন্টেন্স, যেহেতু আমরা এখানে টিচার এবং স্টুডেন্টসের জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি, পজিশন চেঞ্জ করে দিচ্ছি সেন্টেন্সে, সেই সঙ্গে কিন্তু তাদের ভার্বটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে নিদার দ্য স্টুডেন্টস, এখানে যে প্লুরাল ভার্ব সাবজেক্টটা ছিল সেটা কিন্তু দূরে চলে গেল। টিচার সিঙ্গুলার সাবজেক্ট, এটা কিন্তু ভার্বের কাছে রয়েছে, তাই জন্য এটার সঙ্গে মিলিয়ে আমরা এখানে ইজ ভার্বটা লিখলাম। নট অনলি বাট অলসো হিজ ব্রাদার্স আর ইনভাইটেড। নট অনলি হি, এখানে নট অনলি আর বাট অলসো বসানো হয়েছে। নট অনলি হি
বাট অলসো হিজ ব্রাদার্স। এবার দেখো এখানে হিটা কি সিঙ্গুলার, কিন্তু হিজ ব্রাদার্স এটা কিন্তু প্লুরাল, তাহলে ভার্বটা আমাদের এই প্লুরাল সাবজেক্ট ওয়াইজ আর হবে, কারণ আর এর পরেই আমরা হিজ ব্রাদার্স দেখতে পাচ্ছি, কাছে রয়েছে, এখানে হিটা কিন্তু অনেক দূরে রয়েছে। একই রকমভাবে আমরা যেরকম নট অনলি হিজ ব্রাদার্স বাট অলসো হি, দেখো এখানে নট অনলি বাট অলসো বসানো হয়েছে, কিন্তু সাবজেক্টের জায়গা চেঞ্জ করে দেওয়া হয়েছে, হিজ ব্রাদার্স প্রথমে লেখা হয়েছে, পরে হি লেখা হয়েছে। এখন হি এর পরে আমরা ভার্ব বসাবো, তাহলে ভার্বের কাছে হি রয়েছে, তার মানে হি এর পরে আমরা ইজ বসাবো, কারণ ভার্বটা সঙ্গে যে রয়েছে সাবজেক্ট সেই মতো কিন্তু এখানে ভার্বটা চেঞ্জ হবে। তাহলে নট অনলি হিজ ব্রাদার্স বাট অলসো হি ইজ ইনভাইটেড। আই হোপ এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, কারণ এই জিনিসগুলো ক্লিয়ার না হলে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের বুঝতে প্রবলেম হবে। যদি কারোর বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। নেক্সট রুল, ফর আনকাউন্টেবল নাউন ইউজ সিঙ্গুলার ভার্ব। আমরা যখন আনকাউন্টেবল নাউন ইউজ করি, আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যায় না, যেগুলো পরিমাপ করা যায়, পরিমাণ করা যায়, কিন্তু 1 2 3 4 করে গুনতে পারা যায় না, সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। এবং সেই আনকাউন্টেবল নাউনের পর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যেমন মানি ডাজ নট বাই হ্যাপিনেস, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, পয়সা কিন্তু গোনা যায় না, আমরা মানে পয়সার পরিমাণটা কিন্তু গোনা যায় না। আমরা টাকা গুনতে পারি, রুপিস গুনতে পারি, কিন্তু আমরা টোটাল যে পয়সাটা, টাকাটা হচ্ছে মানিটা, সেটা কিন্তু আমরা গুনতে পারি না, সেটা পরিমাপ করা যায়। সুতরাং আমরা বলতে পারি মানি, এরপরে দেখো ডাজ নট, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ডাজ নট, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ডাজ নট বসানো হয়েছে, সো এটা সিঙ্গুলার ভার্ব নিয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কিন্তু তুমি গুনতে পারবে না, ঠিক আছে, তাই জন্য অনেস্টির পর আমরা ইজ বসাচ্ছি। এটা যদিও অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে এটাকে ট্রিট করতে পারি। ইয়োর হেয়ার লুকস বিউটিফুল, ইয়োর হেয়ার তোমার চুলকে কিন্তু তুমি একটা দুটো করে গুনতে পারছো না, ইউজুয়ালি চুলটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে ইউজ করি, তাই জন্য তারপরে ভার্বের সাথে আমরা এস বসেছি, লুকস, তার মানে এটা সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। নেক্সট এক্সাম্পল, দ্য ওয়াটার ইজ কোল্ড, দ্য ওয়াটার হচ্ছে জল, জলকে গোনা যায় না, তারপরে দেখো ইজ বসানো হচ্ছে, দ্য ওয়াটার ইজ কোল্ড সিঙ্গুলার ভার্ব। দ্য এয়ার ইজ ফ্রেশ, এয়ার এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, তারপরে ইজ বসানো হয়েছে ফ্রেশ। দ্য গ্রাস ইজ গ্রিন, এখানে গ্রাস হচ্ছে ঘাস, ঘাসকেও আমরা এখানে আনকাউন্টেবল নাউন হিসাবে ধরেছি, তাই জন্য আমরা তারপরে ইজ বসিয়েছি। দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য এয়ার ইজ ফ্রেশ, দ্য ওয়াটার ইজ কোল্ড। ওকে, সো আই হোপ এই আনকাউন্টেবল নাউন সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং তারপরে যে সিঙ্গুলার ভার্বটা বসানো হচ্ছে সেই বিষয়টাও তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট রুল, যখন কালেকটিভ নাম্বারের কথা বলছি, কালেকটিভ নাউনের কথা বলছি, তখন কিন্তু আমরা প্লুরাল ফর্ম থাকলেও সেটা সিঙ্গুলার ভার্ব হবে। প্লুরাল নাম্বারে থাকলেও কালেকটিভ নাম্বারটা, তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন 50 rupees ইজ গুড ফর মি, দেখো 50 rupees, এটা কিন্তু রুপিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লুরাল ফর্মে রয়েছে, তাই না, রুপিস, কিন্তু তারপরে আমরা ইজ বসাচ্ছি। এটা কিন্তু 50 rupeesটা মানে কি 50 টাকা আমরা একবারে ধরছি, 50 টাকার পরিমাণটা আমরা একটা ইউনিট হিসেবে ধরছি, তাই জন্য তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। 3 miles, 3 milesটাকে আমরা মাইলস প্লুরালে বললেও 3 মাইলটাকে আমরা একটা সিঙ্গেল ইউনিট হিসাবে ধরছি, তাই জন্য তারপরে আমরা ইজ বসাচ্ছি, সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। কালেকটিভ নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে যখন তুমি পুরো জিনিসটাকে বা কোনো মানুষের সম্পর্কে, যার সম্পর্কে বলছো, আর টেকেন কালেকটিভলি, সবাইকে একসাথে তুমি বোঝাচ্ছ, তখন কিন্তু সিঙ্গুলার ভার্বটা নিচ্ছে। যেমন ধরো বললাম দ্য ক্লাস ইজ লার্জ, দ্য ক্লাস, সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট বা অনেকগুলো মানুষ একসাথে রয়েছে, দ্য ক্লাস, পুরো ক্লাসটাকে তুমি একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরছো, সেই জন্য তুমি তারপরে ইজ বসাবে, সিঙ্গুলার ভার্ব বসাবে। দ্য কমিটি, তুমি কমিটিতে অনেক লোক থাকলেও সমস্ত লোক মিলে কিন্তু একটাই কমিটি তৈরি করছে, তাই কমিটি একটা সিঙ্গেল ইউনিট, এবং তারপরে দেখো আমি মিটস বসিয়েছি, মানে ভার্বের সাথে এস যোগ করে সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, দ্য কমিটি মিটস হিয়ার। দ্য ক্রাউড ইজ চিয়ারিং, দেখো দ্য ক্রাউড, প্রচুর লোক একসাথে আছে, তখন কিন্তু তুমি সমস্ত লোককে একসাথে একটা ইউনিট হিসেবে ধরবে, এবং তখন তাকে আমরা সিঙ্গুলার ভার্ব দেবো, দ্য ক্রাউড ইজ বলবো তখন। দ্য জুরি হ্যাজ ডিসাইডেড দিস, ভীষণ ইম্পর্টেন্ট এটা, কমিটি, জুরি, ক্লাস, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট এক্সাম্পলস। দ্য জুরি হ্যাজ ডিসাইডেড দিস, জুরিতে অনেকগুলো মেম্বার থাকে,
যারা কিনা নিজেদের বিচারটা জানিয়ে দেয় জাজকে, এবং জাজ তার বেসিসে একটা বিচার দেয় কোনো মামলার কেসে। কিন্তু এখানে জুরিতে অনেক মেম্বার একসাথে থাকলেও তারা একত্রে মিলে কিন্তু জুরি তৈরি করছে, পুরো একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করছে। তখন আমরা তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসাবো। দ্য জুরি হ্যাজ ডিসাইডেড দিস। দ্য টিম ওয়াজ গিভেন আ স্ট্যান্ডিং ওভেশন। দ্য টিম, ধরো একটা খেলোয়াড়দের টিমে ধরো 10 জন বা 12 জন রয়েছে প্লেয়ার্স, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার্সকে কিন্তু আমরা আলাদা করে ধরছি না, আমরা পুরো সমস্ত প্লেয়ার্সকে মিলিয়ে একটা টিম ধরছি এবং টিমটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরছি। সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসাচ্ছি। দ্য টিম ওয়াজ গিভেন আ স্ট্যান্ডিং ওভেশন, কিংবা দ্য টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। টিম কি করেছে? ম্যাচটা জিতেছে। এখানে পুরো টিমটা কিন্তু একটা সিঙ্গেল টিম হিসাবে খেলেছে এবং তাই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। বাট এই জিনিসগুলোকেই, এই যে নাউনগুলো, কালেকটিভ নাউনগুলো বললাম, এই নাউনগুলোই যখন আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা মানুষকে ধরবো তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব নেব। যেমন বলা হলো, দি অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। অডিয়েন্স হচ্ছে কোন একটা প্রোগ্রাম দেখতে গেছে, অনেক মানুষ একসাথে বসেছে, দর্শক অডিয়েন্স। আর রিকোয়েস্ট, দেখো আমরা কিন্তু প্লুরাল ভার্ব বসিয়েছি, কারণ এখানে অডিয়েন্স বলতে অডিয়েন্সের মধ্যে প্রত্যেকটা মানুষকে আমরা আলাদা আলাদা করে বলছি। তাহলে প্রত্যেকটা মানুষকে যখন আমরা আলাদা আলাদা করে বলছি তখন কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে নাম্বারটা, সেই জন্য আমরা এখানে আর বসিয়েছি। এবং দেখো এখানে আমরা দেয়ার সিটস বলেছি, যেহেতু এখানে প্লুরাল নাম্বার তাই এখানে প্রোনাউনটাও কিন্তু আমরা প্লুরাল বসিয়েছি। দ্য জুরি হ্যাভ ডিসঅ্যাগ্রিড ইন দিস ম্যাটার। একটু আগে আমরা জুরি বলার সময় হ্যাজ বসিয়েছিলাম, কারণ জুরির সমস্ত মেম্বার মিলে একটা ডিসিশন নিয়েছিল, সমস্ত মেম্বার একটা সিঙ্গেল ইউনিট হিসাবে কাজ করেছিল। বাট এখানে দেখো, দ্য জুরি হ্যাভ ডিসঅ্যাগ্রিড, এখানে জুরি হ্যাভ বসিয়েছি কারণ জুরিকে আমরা এখানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে ধরেছি এবং সেই জন্য এখানে হ্যাভ বসিয়েছি প্লুরাল নাম্বার করে। জুরি হ্যাভ ডিসঅ্যাগ্রিড ইন দিস ম্যাটার। যখন কোনো বিষয়ের একসাথে সবাই সিদ্ধান্ত নেয়, অ্যাগ্রি করে, তখন সেখানে সিঙ্গুলার নাম্বার বসে, কারণ সবাই একত্র হয়ে একটা ইউনিট হিসাবে কাজ করছে। কিন্তু কোনো একটা বিষয় যখন সবার মতামত আলাদা আলাদা হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ সেপারেট হয়ে গেল, একে অপর থেকে আলাদা আলাদা হয়ে গেল, তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল হিসেবে ধরা হবে এবং সেখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। দ্য টিম অ্যাগ্রি অ্যামং দেমসেলভস। দ্য টিম, এখানে কিন্তু দ্য টিমের পরে দেখো অ্যাগ্রি, প্লুরাল ভার্ব বসিয়েছি, তার মানে এখানে টিমের প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে বলছি, তাই জন্য এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। দ্য টিম অ্যাগ্রি অ্যামং দেমসেলভস, এখানে দেখো আমরা প্লুরাল প্রোনাউন বসিয়েছি। দ্য টিম ওয়্যার গিভেন মেডেলস ফর উইনিং দ্য কাপ। টিমটাকে কি করা হলো? টিমটাকে দেওয়া হয়েছিল মেডেলস ফর উইনিং দ্য কাপ, কিন্তু এখানে দ্য টিমের পর আমরা ওয়্যার বসিয়েছি, প্লুরাল ভার্ব বসিয়েছি, কারণ এখানে টিমের প্রত্যেকটা মেম্বারকে মেডেলস দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু দ্য টিম বলতে এখানে আমরা প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে বলছি, সেই জন্য আমরা প্লুরাল ভার্ব হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ওয়্যার বসিয়েছি। আই হোপ দিস ইজ ক্লিয়ার, কারণ এটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং আজকে যতগুলো রুলস আমি আলোচনা করছি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে, প্রত্যেকটা রুলস কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। A singular collective noun followed by of and a plural noun is used as a unit and takes singular verb. যেমন ধরো বললাম a group of people, এখানে a group of আছে, তারপরে people plural নাম্বার আছে, তাহলে a group of people was helping, এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি, কারণ লোকজনে কিন্তু একটাই গ্রুপের কথা বলছি, আ গ্রুপ অফ পিপল, একটাই গ্রুপের কথা বলছি। সেই গ্রুপে 100 জন মানুষ থাকুক, 1000 জন মানুষ থাকুক, সমস্ত মানুষকে মিলে তো একটাই গ্রুপ হচ্ছে, সেই জন্য আ গ্রুপের জন্য আমরা এখানে ওয়াজ বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন বলো আ বাঞ্চ অফ কিজ, ওকে, এক গোছা চাবি, কিন্তু চাবি আছে অনেকগুলো, কিন্তু গোছা তো একটাই হয়েছে, সমস্ত চাবিগুলো মিলিয়ে একটাই গোছা হয়েছে, তাই জন্য এটা কি হলো? সিঙ্গুলার সাবজেক্ট হলো, তাই জন্য এখানে আমরা ইজ বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো। আ ক্রাউড অফ স্টুডেন্টস, স্টুডেন্টসদের একটা জমায়েত, আ ক্রাউড অফ স্টুডেন্টস, আ ক্রাউড আছে একটা, আছে একটা, সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ওয়ান্টস বসাবো, সিঙ্গুলার ভার্ব ওয়ান্টস বসাবো। ওকে, নেক্সট রুল, if the sentence starts with there or here, then singular verb for singular subject and plural for plural subject.
যখন সেন্টেন্সটা দেয়ার কিংবা হেয়ার দিয়ে শুরু হচ্ছে আমরা তারপরে প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব বসাবো, সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন তুমি বলতে পারো দেয়ার ইজ নো ভ্যাকেন্সি ইন দি কোম্পানি। এখানে দেখো দেয়ারের পরে কিন্তু আমরা সাবজেক্ট দেখতে পাই না, দেয়ারটা কিন্তু সাবজেক্ট নয়, দেয়ারটা কিন্তু সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট ভ্যাকেন্সি। দেয়ার ইজ তারপরে কিন্তু সাবজেক্ট বসে, এখানে ভ্যাকেন্সিটা হচ্ছে সাবজেক্ট। নো ভ্যাকেন্সি, কোনো ভ্যাকেন্সি নেই, ফাঁকা নেই কোনো কিছু, তাহলে ফাঁকা নেই কোনো কিছু মানে কি, এটা আমরা সিঙ্গুলার দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা এখানে ইজ বসেছি। দেয়ার ইজ নো ভ্যাকেন্সি ইন দি কোম্পানি। There are many students waiting outside. There are many students waiting outside. এখানে দেখো, এখানে many students টা সাবজেক্ট, এখানে many students কিন্তু প্লুরাল, সেই জন্য there এর পর আমরা আর বসাচ্ছি, যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই জন্য আমরা এখানে ভার্বটা প্লুরাল করছি, আর বসাচ্ছি। There are many stars in the sky. এখানে stars, many stars এটাও কিন্তু প্লুরাল, তাই জন্য আমরা এখানে আর বসালাম। সুতরাং আমরা যদি এখানে সাবজেক্টটা আমরা সিঙ্গুলার বসাই তাহলে দেয়ারের পরে ভার্বটাও সিঙ্গুলার হবে, যদি আমরা প্লুরাল সাবজেক্ট বসাই তাহলে দেয়ারের পরে ভার্বটাও প্লুরাল হবে। এটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই সমস্ত নিয়মগুলো যেগুলো আমি বলছি, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মানে ফলো করতে হবে, এবং এটা সবসময় তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে নিয়ম, সেটা হচ্ছে দ্য কমন নাউন ফলোইং ওয়ান অফ দ্য শুড বি ইন প্লুরাল নাম্বার। আমরা যখন কথা বলি ওয়ান অফ দ্য দিয়ে, তখন তারপরে আমাদেরকে একটা প্লুরাল নাম্বার বসাতে হবে, যে কমন নাউনটা বসাচ্ছি ওয়ান অফ দ্য বয়েজ। এখানে বয়টা হচ্ছে কি, বয়টা হচ্ছে কমন নাউন, তাই তো, বয়টা হচ্ছে কমন নাউন, এবং আমরা বয়ের পরে যে বয়ের সাথে আমরা যেটা বসাচ্ছি সেটা দেখো প্লুরাল নাম্বার বসাচ্ছি, বয়েজ বলছি। সো ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য অ্যানিমালস কমন নাউন অ্যানিমাল, তার সাথে দেখো আমরা এস বসাচ্ছি, প্লুরাল বসাচ্ছি। ওয়ান অফ দ্য সিটিজ এটা কিন্তু আমরা প্লুরাল বসাচ্ছি, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে ওয়ান অফ দ্যার পরেই আসছে, ওয়ান অফ দ্য সিটিজের পরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা কিন্তু প্লুরাল ভার্ব হবে না, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য সিটিজ, এখানে সিটিটা প্লুরাল থাকলেও তোমাদের মনে হতে পারে সিটিজের পরে প্লুরাল ভার্ব হবে, সেটা কিন্তু ভুল হবে, কারণ এখানে ওয়ান আছে, ওয়ান অফ দ্য, এখানে ওয়ান, এই ওয়ানটা হচ্ছে তোমার সাবজেক্ট হবে, তাই এই ওয়ানের অনুযায়ী কিন্তু তুমি এখানে সিঙ্গুলার ভার্ব বসাবে, কারণ অফ হচ্ছে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের সাথে যেটা রয়েছে দ্য সিটিজ এটা কিন্তু প্রেপোজিশনের অবজেক্ট, এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, আর এই ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, সুতরাং এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাকে ভার্বটা বসাতে হবে সিঙ্গুলার ভার্ব। যেমন ধরো তুমি বলতে পারো ওয়ান অফ দ্য বয়েজ ইজ ব্রেভ, ওয়ান অফ দ্য বয়েজ, তারপরে ইজ, কারণ এখানে ওয়ান আছে তাই জন্য আমি এখানে ইজ বসাবো, ইজ ব্রেভ। ওকে, যেহেতু এখানে ওয়ানটা সিঙ্গুলার তাই তার সাথে যে ভার্বটা বসবে সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। ওয়ান অফ দ্য সিটিজ ইজ বিগ, ওয়ান অফ দ্য সিটিজ মানে অনেকগুলো সিটির মধ্যে একটা সিটির কথা বলছো যেটা কিনা বড়, যেটা হয় বড়, তাই ওয়ান যখন বলছো যেটা সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব হচ্ছে। যেমন ধরে বলে 1 in 10 বয়েজ, 10টা ছেলের মধ্যে একটা ছেলে ইজ গিলটি দোষী, তাহলে 10টা ছেলের মধ্যে একটা ছেলে হয় দোষী, তাহলে যখন একটা কথা বলছো, একটা ছেলের কথা বলছো, একটা মানুষের কথা বলছো, তখন তো সেটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার সাবজেক্টের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ বসাবো। এমন যদি প্রিপোজিশনগুলো থাকে, অফ আছে, ইন আছে, অন, অ্যাট, বাই, উইথ, ফর, ফ্রম, অ্যাবাউট, বিটুইন, অ্যাবাভ, বিলো, বিফোর, আফটার, এই প্রিপোজিশনগুলো থাকলে কিন্তু আমরা প্রিপোজিশনের আগে যে সাবজেক্টগুলো বসাবো সেই সাবজেক্ট ওয়াইজ আমরা এখানে সিঙ্গুলার ভার্বটা বসাবো, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওয়ান অফ দ্য বয়েজ, তারপরে আমরা সিঙ্গুলার বসাচ্ছি, এখানে বয়েজ প্লুরাল বলে কিন্তু তারপরে প্লুরাল ভার্ব বসাবো না, কারণ এই বয়েজটা হচ্ছে অফ এই প্রেপোজিশনের অবজেক্ট, এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়, সেন্টেন্সের সাবজেক্ট হবে ওয়ান, তাই ওয়ান যখন সিঙ্গুলার তারপরে আমরা ভার্বটাও সিঙ্গুলার ভার্ব ইজ বসাবো, ঠিক আছে। কিন্তু যখন ধর আমরা দেখলাম যে সাবজেক্ট ফলোড বাই আ প্রেপোজিশন ডিসাইডস দ্য ভার্ব, এটা যখন আমরা দেখলাম
ধরো আমরা বললাম সাবজেক্ট যদি সেখানে প্লুরাল থাকে, সাবজেক্ট যদি সেখানে প্লুরাল থাকে তখন কিন্তু তুমি কি বসাবে, তখন সেখানে তুমি প্লুরাল ভার্ব বসাবে। যেমন বললাম দ্য কালার্স অফ দ্য রেইনবো আর স্প্লেন্ডিড, দ্য কালার্স অফ দ্য রেইনবো, এখানে দেখো দ্য রেইনবো আর এখানে অফ আছে, অফটা আমরা জানি প্রেপোজিশন, অফটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যেটা রয়েছে সাবজেক্ট হিসাবে যেটাকে তোমরা মনে করছো এটা কিন্তু সাবজেক্ট নয়। দ্য রেইনবো এই নাউনটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, প্রেপোজিশনের কিন্তু অবজেক্ট, তাহলে এটা সেন্টেন্সের সাবজেক্ট নয়, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য কালার্স। সুতরাং এই কালার্স দেখো এখানে প্লুরাল আছে, তাই সাবজেক্টের সাথে মিলিয়ে আমি ভার্বটা আর বসিয়েছি, এটা কিন্তু প্লুরাল হচ্ছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাই জন্য বলতে পারো দ্য সাবজেক্ট ফলোড বাই এ প্রেপোজিশন ডিসাইডস দ্য ভার্ব, এই প্রেপোজিশনের আগে যে সাবজেক্টটা আছে সেইটা কিন্তু তুমি বলবে আমার ভার্বটা ডিসাইড করতে হেল্প করবে। যেমন বলতে পারো দ্য ম্যান ইন দ্য গ্রুপ ইজ টল, দ্য ম্যান ইন দ্য গ্রুপ ইজ টল, এখানে দেখো দ্য ম্যান ইন দ্য গ্রুপ, এখানে গ্রুপটা তুমি দেখতে পাচ্ছ প্লুরাল, কিন্তু তার আগে ইন আছে প্রেপোজিশন, তাহলে এই গ্রুপটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, কিন্তু ম্যানটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এখানে ম্যান একজন আছে তাই ভার্বটা সিঙ্গুলার হবে ম্যান ও ওয়াইজ, ম্যানের জন্য, তাই দ্য ম্যান ইজ টল, দ্য ম্যান ইন দ্য গ্রুপ ইজ টল, এই গ্রুপের একটা মানুষটি, ওই মানুষটি হচ্ছে লম্বা। আমি কিন্তু সবার কথা বলছি না, পার্টিকুলার একটা মানুষের কথা বলছি যেটা যিনি টল। একইভাবে যদি বলি দ্য ম্যান ইন দ্য গ্রুপ, এখানে দেখো ইনটা প্রেপোজিশন, তার পরে বসেছে দ্য গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, এটার সাথে আমাদের কিছু করার নেই, কিন্তু প্রেপোজিশনের আগে যে বসেছে দ্য ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, এখানে ম্যানটা হচ্ছে সাবজেক্ট, আর ম্যানটা কি, ম্যানটা হচ্ছে প্লুরাল, তাহলে এই প্লুরাল সাবজেক্টের জন্য আমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে, সেটা হচ্ছে আর। দ্য মেন ইন দ্য গ্রুপ আর টল, এই গ্রুপের সমস্ত মানুষরা, সমস্ত ছেলেগুলো হয় লম্বা। সো দ্য মেন ইন দ্য গ্রুপ আর টল, কারণ এখানে মেনটা হচ্ছে সাবজেক্ট আর মেন হচ্ছে প্লুরাল আছে, আগে ছিল দ্য ম্যান সাবজেক্ট, ম্যানটা সিঙ্গুলার ছিল, তাই জন্য এখানে আমরা ইজ বসিয়েছিলাম। একই রকমভাবে বলা যায় দ্য রিভার্স অফ দ্য কান্ট্রি আর বিগ, দ্য রিভার্স অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, এখানে অফ আছে আমাদের প্রেপোজিশন, তার আগে বসছে রিভার্স, তাহলে এটা হবে সাবজেক্ট, রিভার্সটা হচ্ছে তুমি বলতে পারো প্লুরাল, তাই জন্য এখানে ভার্বটাও প্লুরাল আর বসানো হয়েছে। কিন্তু পরের সেন্টেন্সেই দ্য রিভার, এটা একটাই রিভারের কথা বলা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং তার জন্য আমাকে যে ভার্বটা বসাতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার, ইজ বসানো হয়েছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার, কারণ এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামারে। নেক্সট আমরা দেখব রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে আমরা হু এবং দ্যাট দিয়ে আমরা ক্লজ তৈরি করতে পারি বাক্যের অংশ, কিন্তু এই রিলেটিভ ক্লজে হু এবং দ্যাট তার আগে যে সাবজেক্টটা থাকছে সেটা কিন্তু আমরা ডিসাইড করবে যে ভার্বটা কি বসবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। কিরকম, যেমন ধরো বলছে হি ইজ দ্য ম্যান হু ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রাইম, হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে সেই লোকটি, হু ইজ রেসপন্সিবল, যে হয় দায়ী, ফর দ্য ক্রাইম, এই দুর্ঘটনার জন্য বা অপরাধের জন্য। এখন এখানে যে ইজ বসেছে, এই ইজটা কার উপর ডিপেন্ড করে বসেছে? আমরা যে নিয়মটা বললাম সেখানে লেখা আছে এই যে হু আছে কিংবা হুজ আছে কিংবা দোজ আছে, দ্যাট আছে, এই যে রিলেটিভ ক্লজগুলো শুরু হচ্ছে তার আগে যে সাবজেক্টটা আছে, এর আগে সাবজেক্ট এখানে কি আছে? দ্য ম্যান আছে। এখানে দ্য ম্যান কজন? একজন মানুষ, সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য ম্যানের জন্য এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি ইজ। পরের সেন্টেন্সে দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য বিল্ডিংস দ্যাট আর ইন ডেঞ্জার, ইট ইজ ওয়ান অফ দ্য বিল্ডিংস দ্যাট আর ইন ডেঞ্জার। এখানে বলছে ইট ইজ ওয়ান অফ দ্য বিল্ডিংস, এখানে দেখো বিল্ডিংস আছে, বিল্ডিংস আছে, বিল্ডিংসটা কি প্লুরাল, তারপরে দ্যাট আছে, তাহলে দ্যাটের আগে আমার কি বিল্ডিংস আছে। ওকে, এই বিল্ডিংসটা যখন প্লুরাল তখন এখানে সাবজেক্টের সাথে ভার্বটাও প্লুরাল হবে, তাহলে আর বসবে। ইট ইজ ওয়ান অফ দ্য বিল্ডিংস দ্যাট আর ইন ডেঞ্জার। যদি এখানে দ্যাট বা এই রিলেটিভ ক্লজটা না থাকতো তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বিল্ডিংসের সাথে আমরা ইজ বসাতাম, যেটা আমরা আগে দেখেছি।
কিন্তু এখানে যেহেতু দ্যাট দিয়ে রিলেটিভ ক্লজ শুরু হচ্ছে, তাই জন্য এই দ্যাটের আগে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমার ভার্বটা চেঞ্জ হচ্ছে। আই হ্যাভ রেড দোজ বুকস উইচ আর ফানি। আই হ্যাভ রেড দোজ বুকস, এখানে দেখো হুইচ আছে, হুইচ থেকে আমার রিলেটিভ ক্লজ হচ্ছে, কিন্তু হুইচের ঠিক আগে দোজ বুকস আছে। দোজ বুকসটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই দোজ বুকসের জন্য আমরা হুইচের পরে আর বসিয়েছি, প্লুরাল ভার্ব বসিয়েছি। আই হ্যাভ রেড দোজ বুকস হুইচ আর ফানি। দি প্যান্ডেমিক দ্যাট হ্যাজ স্টার্টেড লাস্ট ইয়ার, তারপরে পুরো সেন্টেন্সটা আমি লিখিনি, কিন্তু দ্য প্যান্ডেমিকের পরে দ্যাট থেকে আমার রিলেটিভ ক্লজটা শুরু হয়েছে। এখন দ্যাটের আগে কি আছে? দ্যাটের আগে কিন্তু প্যান্ডেমিক আছে, এই প্যান্ডেমিকটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য আমরা এখানে দ্যাটের পরে হ্যাজ বসিয়েছি। দ্য ম্যান হু লিভস নিয়ার মাই হাউস ইজ মাই ফ্রেন্ড, এখানে দেখো হু থেকে আমার রিলেটিভ ক্লজ শুরু হয়েছে, তাই তো হু থেকে রিলেটিভ ক্লজ শুরু হয়েছে, কিন্তু এখানে আমি বলতে চাইছি হু এর আগে কি আছে? দ্য ম্যান আছে, সিঙ্গুলার নাম্বার আছে, তাই জন্য দ্য ম্যানের জন্য এখানে লিভস বসানো হয়েছে। ম্যানের জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব লিভস বসানো হয়েছে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করে আমরা তাকে সিঙ্গুলার ভার্ব তৈরি করতে পারি। এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, ট্রিকি এবং তোমাদের মনে রাখাটাও খুব জরুরি। নেক্সট নিয়ম তুমি বলতে পারো, যখন আমরা ইনফিনিটিভ ইউজ করছি, ইনফিনিটিভ মানে টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করছি, জিরান্ড ইউজ করছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা তাকে নাউন হিসাবে ইউজ করছি, কিংবা ক্লজ ইউজ করছি আমরা বাক্যের অংশ, কিংবা ফ্রেজ শব্দাংশ আমরা যখন ইউজ করছি, তখন কি হয়? তখন সাবজেক্টটা কিন্তু আমরা কি করতে, তখন ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, যখন আমরা ইনফিনিটিভ ইউজ করছি, জিরান্ড ইউজ করছি, ক্লজ ইউজ করছি, ফ্রেজ ইউজ করছি, তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। কীরকমভাবে? বলছে রিডিং ইজ মাই হবি। রিডিং এটা কিন্তু আমাদের জিরান্ড, আমরা রিড ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, রিড ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে আমরা কি করছি? নাউন হিসাবে ব্যবহার করছি, এই ভার্বটাকে আমরা নাউন হিসাবে ব্যবহার করছি। রিডিং ইজ মাই হবি, পড়া হয় আমার হবি, ওকে, তো পড়াশোনা করাটা আমার হবি হয়। এরপরে বলছি টু রিড ইজ মাই হবি, দেখো টু এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু ইনফিনিটিভ, দেখো তার সাথে আমরা ইজ বসিয়েছি, আগে যেটা জিরান করেছিলাম তার সাথে আমরা ইজ বসিয়েছি, সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, কারণ এগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ট্রিট করছি, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করছি এই জিরানকে এবং ইনফিনিটিভকে, ক্লজকে, ফ্রেজকে। দ্য রিডিং অফ বুকস ইজ নেসেসারি। দ্য রিডিং অফ বুকস, এই বইগুলোর যে পড়াশুনো, ইজ নেসেসারি, এইটা রিডিং অফ বুক এটা কিন্তু তুমি ফ্রেজ বলছো, দ্য রিডিং অফ বুকস, দেখো ফ্রেজটার সাথে কিন্তু আমরা ইজ লিখছি, মানে আমরা ফ্রেজটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করছি এবং তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। আর একটা লজিক তোমরা এখানে বলতে পারো, এখানে দেখো আমি আগে বলেছি অফটা হচ্ছে প্রেপোজিশন, অফের সঙ্গে বুকস রয়েছে, এটা কিন্তু সাবজেক্ট নয়, অফের সাথে বুকসটা এটা কিন্তু প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে সাবজেক্ট এখানে রিডিং, পড়াশুনো, এই রিডিংটার পরে আমরা ইজ বসাবো কারণ রিডিংটা এখানে সিঙ্গুলার নাম্বার, ওকে, এরকমভাবে কিন্তু তোমরা বিষয়টা দেখতে পারো। নেক্সট এক্সাম্পল, দ্যাট হি ইজ ইল, এই দ্যাট হি ইজ ইল এখান থেকে কিন্তু তোমার ক্লজ শুরু হয়েছে এবং দেখো এই পুরো ক্লজটাকে তুমি যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরো, তারপর দেখো ইজ বসানো হয়েছে। দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল, সে যে অসুস্থ সেটা সবাই আমরা জানি, তাহলে দ্যাট হি ইজ ইল এটা একটা গোটা সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং তারপর আমরা ইজ বসাচ্ছি, সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। হোয়াট হি সেজ, সে যা বলে, হোয়াট হি সেজ এটাও কিন্তু একটা ক্লজ এবং এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরছি, তারপরে আমরা ইজ বসাচ্ছি সিঙ্গুলার ভার্ব। সো হোয়াট হি সেজ ইজ নট ইম্পর্টেন্ট, সে যা বলে সেটা ইম্পর্টেন্ট নয়, সুতরাং সে যা বলে এটা কিন্তু একটা সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে আমরা ইজ বসাচ্ছি। কিন্তু যদি এই ইনফিনিটিভ বা জিরান্ডগুলোকে তুমি কি করবে? অ্যান্ড দিয়ে যোগ করবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বলবো, কারণ সেগুলো তখন দুটো সাবজেক্ট হয়ে যাবে। যেমন রিডিং অ্যান্ড রাইটিং আর মাই স্ট্রংগেস্ট স্কিলস। রিডিং অ্যান্ড রাইটিং, এখানে রিডিং একটা সাবজেক্ট, রাইটিং একটা সাবজেক্ট, দুটো কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট, তাই জন্য আমরা তাকে অ্যান্ড দিয়ে যোগ করার ফলে সেইটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, তাই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব আর বসিয়েছি।
কিংবা বলতে পারো টু সুইম অ্যান্ড টু রান। এই যে এখন টু সুইম এটা কিন্তু আমাদের একটা ইনফিনিটিভ, টু রান একটা ইনফিনিটিভ, দুটো ইনফিনিটিভকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করেছি, তাহলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে এবং তারপরে আমরা আর বসাচ্ছি প্লুরাল ভার্ব। সো রিডিং অ্যান্ড রাইটিং আর মাই স্ট্রংগেস্ট স্কিলস, কিংবা টু সুইম অ্যান্ড টু রান আর গ্রেট এক্সারসাইজেস। এইগুলো খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখার জন্য এবং তোমাদের পরীক্ষা পারপাসে এরার কারেকশানে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব প্রোনাউন্স সম্পর্কে বেশ কিছু রুলস। দেখো, পজিশন অফ নাউন এবং প্রোনাউন, ধরো একটা সেন্টেন্সে দুটো করে তিনটে করে নাউন বা প্রোনাউন রয়েছে, একসাথে মেলামেশা করে রয়েছে, পরপর বসছে, তখন তুমি কোন আগে নাউন বসাবে না প্রোনাউন বসাবে, বা প্রোনাউনে কোন প্রোনাউনটা আগে বসাবে, ফার্স্ট পার্সন আগে বসবে না সেকেন্ড পার্সন আগে বসবে না থার্ড পার্সন আগে বসবে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট পার্সন মানে আমি, সেকেন্ড পার্সন মানে তুমি, থার্ড পার্সন মানে সে। ওকে, এরকমভাবে আমরা পার্সনকে ডিভাইড করে থাকি। তো যখন আমরা সেন্টেন্সে পরপর তেমন নাউন বা প্রোনাউন বসাবো, আমাদের যে সেন্সে বসাবো, যে অর্ডারে বসাবো, সেটা হচ্ছে 2-3-1। 2-3-1, 2 মানে প্রথমে সেকেন্ড পার্সন বসছে, মানে ইউ বসছে, সেকেন্ড পার্সন ইউ বসছে, থার্ড পার্সন হি বসছে, হি বা যে কোনো নাম বসছে, ফার্স্ট পার্সন আমি বসছি। মানে যখন তুমি কোনোভাবে কি করছো, কোনো সেন্টেন্স বলছো যেখানে আমি আছি, তুমি আছো, তোমার বন্ধুরা আছে, তখন তুমি সবসময় নিজের কথাটা পরে বলবে, নিজের কথাটা পরে বলবে, অন্যদের কথাটা আগে বলবে, অন্যদেরকে বেশি ইম্পর্টেন্স দেবে। সেই জন্য কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটাও আমাদের সেরকম করে করা হয়। যেমন ধরো বলা হলো ইউ রাম আই, সরি এখানে একটা অ্যান্ড হবে, অ্যান্ড আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য সানরাইজ। তুমি, রাম এবং আমি অপেক্ষা করছি কখন সানরাইজ হবে তার জন্য। দেখো, প্রথমে আমি ইউ বসেছি মানে সেকেন্ড পার্সন বসেছি, তারপর রাম বসেছি নাম মানে সেটা থার্ড পার্সন, সবার লাস্টে আমি নিজের কথা আই বলেছি। তাহলে অর্ডারটা হচ্ছে 2-3-1। প্রথমে সেন্টেন্সে তুমি সেকেন্ড পার্সন বসাবে, তারপর থার্ড পার্সনকে বসাবে, তারপর তুমি নিজেকে বসাবে। একই রকমভাবে তুমি বলতে পারো ইউ, হি অ্যান্ড আই আর ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। তুমি, সে এবং আমি কি করছি, প্রজেক্টের উপরে কাজ করছি। দেখো, প্রথমে আমি ইউ বসিয়েছি সেকেন্ড পার্সন, তারপরে হি বসিয়েছি থার্ড পার্সন, তারপরে আই ফার্স্ট পার্সন, তাহলে হলো 2-3-1। এটা কিন্তু অর্ডারটা প্রত্যেক ক্ষেত্রে মেনটেন করতে হবে। ইউ, শি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড ডিনার। তুমি, সে এবং আমি ডিনার কমপ্লিট করেছি। প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ইউ, হি অ্যান্ড আই আর হ্যাপি, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এই অর্ডারটা কিন্তু তোমায় মেনটেন করতে হবে। কিন্তু যখন ধরো এরকম সেন্টেন্সে কোনো অপরাধের কথা প্রকাশ করছো, কোনো তুমি কোনো বাজে কাজ বা কোনো ক্রাইম করেছো, কোনো গিল্টি কনফেস করছো, কোনো দোষ স্বীকার করছো, তখন কিন্তু তুমি অর্ডারটা চেঞ্জ করে হয়ে যাবে 1-2-3। মানে প্রথমে তুমি নিজেকে বলবে, তারপর তুমি সেকেন্ড পার্সনকে বসাবে, তারপর তুমি থার্ড পার্সনকে বসাবে। যখন দোষ স্বীকার করার কথা হয় তখন সব সময় নিজেদের দোষটা আগে স্বীকার করতে হয়। এটাই হচ্ছে লেসন। তাই জন্য দোষ স্বীকার করার কথা যখন তুমি বলবে, তুমি যখন ফল্ট বলবে, কোনো ক্রাইম বলবে, তখন সব সময় নিজেকে আগে বলবে, দোষ স্বীকার করাতে নিজেকে আগে রাখবে। তাই জন্য আই, ইউ and he are breaking the glass. আমি, তুমি এবং সে গ্লাসটাকে ভেঙে ফেলছি। I, you and she have stolen the purse. আমি, তুমি এবং সে পার্সটা চুরি করেছে। You, I and she have done it wrongly. এখানে কিন্তু ভুল লেখা হয়েছে, কারণ প্রথমে ইউ আছে, এখানে প্রথমে ইউ হবে না, এখানে প্রথমে আই হবে, তারপরে ইউ হবে এবং তারপরে শি হবে। অর্ডারটা হবে 1-2-3। মানে প্রথমে ফার্স্ট পার্সন হবে, তারপর সেকেন্ড পার্সন হবে, তারপর থার্ড পার্সন হবে যখন আমরা কোনো দোষ করব বা কোনো দোষ স্বীকার করব। সো প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং তারপরে থার্ড পার্সন হবে। ভীষণ ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট এই রুলটা। যখন আমরা প্রোনাউন নিয়ে কথা বলছি তখন আমাদেরকে ইনডেফিনিট প্রোনাউন নিয়ে কথা বলতে হবে। ইনডেফিনিট প্রোনাউন বলতে আমরা বুঝি যে প্রোনাউনগুলো নির্দিষ্ট করে কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝায়, নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। যেমন ধরো যদি বলি এভরিবডি, প্রত্যেকে, এনিবডি, যে কেউ, সামবডি, যে কেউ, নোবডি, কেউ নয়। মানে
এই যে প্রত্যেকটা কথা বলছি, বা এভরিওয়ান সবাই, এনিওয়ান যে কেউ, সামওয়ান কোনো একজন, নো ওয়ান কেউ নয়, এগুলো কিন্তু পার্টিকুলার কোনো মানুষের কথা বলছে না, এটা কিন্তু যে কোনো একজনের কথা বলছে। তাই জন্য যে কোনো একজন মানে কি ইনডেফিনিট ওয়েতে বোঝাচ্ছে, ডেফিনিট কাউকে কিন্তু বলছি না, সেই জন্য এদেরকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। বা যখন ইনডেফিনিট প্রোনাউন কোনো পার্সনের কথা, থিংসের কথা বলবো, বস্তুর কথা বলবো, তখন আমরা এভরিথিং বলবো, এনিথিং বলবো, সামথিং বলবো, নাথিং বলবো। নাথিং মানে কোনো কিছুই নয়, সামথিং মানে কোনো কিছু, এনিথিং মানে যে কোনো কিছু, এভরিথিং মানে সব কিছু। এইরকম ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু তোমাকে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। আর একটা যেটা আছে, যেগুলো আমরা বলতে পারি যে ইচ আছে, আইদার আছে, নাইদার আছে, ওয়ান আছে, নান আছে। নান মানে কেউ নয়, ওয়ান মানে একজন, আইদার নর মানে যে কোনো দুজনের মধ্যে কেউ একজন নয়, আইদার অর মানে দুজনের মধ্যে যে কোনো একজন, ইচ মানে প্রত্যেকে। এগুলোকে তুমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে পারো, কারণ এগুলো কি আর প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, ভাগ করতে পারো, সেই জন্য এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। কিন্তু এই যে আমরা ইনডেফিনিট প্রোনাউনগুলো বলছি, এই প্রত্যেকটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে এর সাথে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরে বলা হলো যে সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন সিঙ্গুলার ভার্ব নেবে, যেমন এভরিবডি ইজ এক্সাইটেড। দেখো এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকে মানে কি প্রতি একজন, প্রত্যেকে শব্দটাকে ভাঙলে আমরা পাই প্রতি একজন, তাহলে প্রতি একজনটা কি, প্রতি একজনটা সিঙ্গুলার নাম্বার, তো তাহলে সিঙ্গুলার নাম্বারের পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। এভরিবডি ইজ এক্সাইটেড, এভরিডে ইজ আ নিউ ডে, এভরিথিং ওয়াজ গ্রেট, নাথিং ইজ গোয়িং অন হিয়ার। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। একই রকমভাবে যখন আমরা প্লুরাল ইনডেফিনিট প্রোনাউন বলবো, তার সাথে আমরা প্লুরাল ভার্ব বলবো। যেমন ধরো বলছি বোথ, বোথ, বোথ মানে দুজনেই বা দুজনকে একসাথে বোঝাচ্ছি। বোথ যখন দুজনকে একসাথে বোঝাচ্ছি তখন কি হবে, বোথ আর হয়ে যাবে, কারণ সেটা প্লুরাল নাম্বার। সো বোথ আর মাই ব্রাদার্স। ফিউ মানে বেশ কিছু, ফিউটা হচ্ছে বেশ কিছুকে বোঝাচ্ছে, প্লুরাল ইনডিফিনিট। তারপরে আমরা নো বসাচ্ছি, দেখো ভার্বের কিন্তু প্লুরাল ফর্ম বসিয়েছি। সেভারাল, সেভারাল মানেও বেশ কিছু, আমরা এরপরে আর বসিয়েছি, প্লুরাল ভার্ব বসিয়েছি। যখন প্লুরাল ইনফিনিটিভ বলছি তারপরে আমরা প্লুরাল ভার্ব বসাচ্ছি। খুব ইম্পর্টেন্ট রুল, এবং তোমাদেরকে কিন্তু ভালো করে জিনিসগুলো মনে রাখতে হবে। এই সঙ্গে আরেকটা নিয়ম খুব ইম্পর্টেন্ট, সাম ইনডেফিনিট প্রোনাউন্স টেক বোথ সিঙ্গুলার বোথ প্লুরাল। মানে কেউ কেউ আছে যেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারি, প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, এবং এইগুলো কিন্তু পরীক্ষাতে খুব ফেভারিট কোয়েশ্চেন, ভীষণ ট্রিকি। যেমন ধরো বলা হলো অল ইজ ওয়েল, আমরা জানি না 3 Idiots অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সো অল ইজ ওয়েল, এখানে অল সব কিছু, তারপরে ইজ বসানো হয়েছে। তাহলে তোমরা বলতেই পারো অল তো সব কিছু, তারপরে ইজ কেন বসানো হচ্ছে? এখানে অল সব কিছু হচ্ছে আনকাউন্টেবল নাউন, সমস্ত কিছুকে একসাথে তুমি অল বলছো যেটা তুমি গুনতে পারবে না। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই, এটা কিন্তু আমরা আগেই নিয়মে দেখেছি। সুতরাং অলের পরে ইজ বসাতেই পারো, কিন্তু এই অলটাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ইউজ না করে প্লুরাল সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারি। যেমন অল হ্যাভ সাইন্ড অন দি পিটিশন, এখানে অল মানে সবাই সাইন করেছে পিটিশনে। এখানে সবাই বলতে তুমি কাউন্টেবল নাউনকে বোঝাচ্ছ, কিছু মানুষকে বলছো যাদেরকে তুমি গুনতে পারবে। মানে ধরো একটা ঘরে 10 জন লোক আছে, তুমি বলছো এখানে সবাই খেয়েছে, তার মানে এখানে 10 জন মানুষকেই তুমি কিন্তু বলছো 10 জন মানুষ খেয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্লুরাল হয়ে গেল। তাই এখানে যখন বলা হচ্ছে অল প্লুরাল, তারপরে দেখো হ্যাভ বসিয়েছি। আমরা জানি প্লুরাল সাবজেক্টের পরেই হ্যাভ বসানো হয়। সো অল হ্যাভ সাইন্ড অন দ্য পিটিশন, এই পিটিশনে সবাই কিন্তু সাইন করেছে। এখানে অলটা হচ্ছে কাউন্টেবল নাউন, গোনা যাচ্ছে। একই রকমভাবে সাম, এটাকেও আমরা কখনো সিঙ্গুলার ভার্ব বসাতে পারি, কখনো প্লুরাল ভার্ব বসাতে পারি। কীরকম? দেয়ার ইজ সাম ওয়াটার, এখানে ওয়াটার আমরা জানি আনকাউন্টেবল নাউন, ওয়াটারকে গোনা যায় না, তাই জন্য আনকাউন্টেবল নাউন কি হয়, ইজ বসে, সিঙ্গুলার নাম্বার বসে, তারপরে সিঙ্গুলার ভার্ব বসে তারপরে। সো ওয়াটারের পরে আমরা ইজ বসেছি, দেয়ার ইজ সাম ওয়াটার, কারণ ওয়াটারটা এখানে আনকাউন্টেবল নাউন, আর এটা হলো আমরা সিঙ্গুলার ভার্ব বসাই। কিন্তু পরের সেন্টেন্সে দেখো দেয়ার আর সাম ফ্লাওয়ার্স ইন দ্য ভাস, এখানে ফ্লাওয়ার্সটা কি তুমি গুনতে পারবে কটা ফুল আছে, তাই জন্য এটা কাউন্টেবল নাউন, তাই জন্য ফ্লাওয়ার্সের সঙ্গে আমরা আর বসাবো, দেয়ার আর সাম ফ্লাওয়ার্স। একটু আগে আমি বলেছি দেয়ারের পরে ইজও বসাই, আরও বসাই, কখন বসাই, যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার কিংবা প্লুরাল থাকে। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে যেমন ওয়াটার, তারপরে আমরা ইজ বসিয়েছি। যখন ফ্লাওয়ার্স থাকছে প্লুরাল নাম্বার, তখন আমরা আর বসিয়েছি প্লুরাল ভার্ব। এই সমস্ত ইম্পর্টেন্ট যে 15টা আজকে রুলস আমি আলোচনা করলাম,
প্রত্যেকটা রুলস প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু ভালো করে সেগুলো মাথায় ঢোকাতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা এনি টাইম আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।